সাত্বিক মণ্ডল, মারাকপুর নিবাসী। আমার পিতার নাম আবু হোসেন মণ্ডল, হাবড়া থানা। আমাদের গ্রামে মাটান জমি নিয়ে আমাদের কাকার সঙ্গে আমাদের একটা তার মানে মতৈক্য তৈরি হয়েছিল এবং একটা আলপথ নিয়ে একটা তার মানে কাকা ভাইপোর মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল। এই কেন্দ্র করে কিছু তার মানে উত্তেজিত বা কিছু কথাবার্তা হয়। সেই জন্য আমরা পরবর্তীকালে আমরা আইসি সাহেব দ্বারস্থ হই। আইসি সাহেব থেকে আমাদের এই যে সমস্যাগুলো সুন্দরভাবে সমাধান করে দিয়েছে এবং আমরা আইসি সাহেবকে সত্যি ধন্যবাদ জানাই যে আমাদের এই সমস্যা যে এত সুন্দরভাবে সমাধান করে দেবে আমরা কল্পনা করতে পারিনি এবং এই জন্য আমরা খুবই আনন্দিত এবং আমাদের মনে এবং অন্তরে কোনো রকমের ঘৃণা বিদ্বেষ কিছু নেই। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে আমরা এইভাবে ভাই ভাই হিসেবে তাহলে মৃত্যু পর্যন্ত থাকতে চাই। আমি কুমারেশ দাস, আমার থানা হাবড়া, ব্লক হাবড়া, পঞ্চায়েত পৃথিবী, ভিলেজ মারাকপুর। আমার জমিকে কেন্দ্র করে রাস্তা নিয়ে একটা সমস্যা হয়েছিল, সেটা আমরা অনুপম স্যারের মাধ্যমে আমরা সেটা মিটমাট করে নিয়েছি। আমরা আর এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমার নাম অজয় দাস, আমি হাবড়া থানার। আমার বাবার নাম দিলীপ দাস। আমি একটা ভিডিও ভাইরাল করেছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরে আমি এই ভিডিওটা ভাইরাল করে খুব ভুল কাজ করেছি, এটা আমি নিজে বুঝতে পেরেছি। আমি সকলের কাছে অনুরোধ রাখবো যে কেউ আর এই ভিডিওটা ছড়াবেন না। আমাদের মধ্যে সকলের মধ্যে হিন্দু মুসলিমের মিটমাট হয়ে গেছে। আপনারা থানা ও স্যার অনুপম স্যার উপস্থিত থাকতে আপনারা কেউ আর ভিডিওটা ছড়াবেন না। ভিডিওটা করে ছাড়াটা অন্যায় হয়ে গেছে, আর যে কাণ্ডটা ঘটেছে সেটা অন্যায় হয়নি। ভিডিওটা ওই ছেলেটি করে ছেড়েছে বলে ওকে ক্ষমা চাইতে হয়েছে। দর্শক, ওই যে ভিডিও যেটার কথা বলা হচ্ছে আমি গতকালকে আপনাদেরকে দেখিয়েছি, তো আজকেও আরো একবার দেখাবো। ডিলিট করতে বলা হচ্ছে যে আমি ছেড়েছি ওই ভিডিও আর না কোথাও শেয়ার করা হয় বা রাখা হয়। ওইভাবে তো ওরকম হয় না। যে কাণ্ডটা ঘটেছে তার কি হবে? দর্শক, এই ভিডিও আমি গতকালকে আপনাদেরকে দেখিয়েছি। হাবড়া বলে জায়গাটার নাম বলা হচ্ছে। তো কি সেই ভিডিও আগে দর্শক আপনাদেরকে আজকে আরো একবার দেখাই শোনাই। যারা গতকালকে দেখেননি তারা আরো বুঝতে পারবেন যে কি ভিডিও। আর এখন তো ওনারা সব একসঙ্গে, মানে ওই মাঝের যে ব্যক্তি, ওরই তো উগ্রতা ধরা পড়েছিল এই ভিডিওতে। এখন তো ভাই ভাই বলে থাকার কথা বলেছেন। তো কি অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে আমি আপনাদেরকে আজকে আরো একবার দেখাই। ওয়েট। আমি কি করেছি তুমি কেটে ফেলবা বলে? কেন আলোচনা করবো কেন? আমি কত বছর ধরে দুই দিকে লেবার, এই জমি আমার, এই জমি আমার। আমি কত সালের দলিল দেখাবো? কত সালের দলিল আমি দেখাবো? তো আমি এপে দেখাবো। তুমি বললে কেউ কুপিয়ে দেবো, দাও কুপিয়ে দাও। আমি ঝামেলা করিনি। আমি এরা সেই ইলেকশনের রেজাল্টের দিন এসে আমার গাড়িতে বাড়ি দিয়েছে। এই জমি আমার, আমি তোর সঙ্গে আলোচনা করবো কেন? তুই কে? অনেক বছর ধরে এই যন্ত্রণা ভোগ করছি। কেটে দিবি, কুপিয়ে দিবি। হ্যাঁ, তুমি বলেছো বাদ দেবো কেন? তুমি বলছো কেটে নেবা? বাংলাদেশ পেয়েছো নাকি? এটা বাংলাদেশ, তুমি কুপিয়ে দেবা? এই তুমি কেউ কেটে ফেলবো বলে? হ্যাঁ, তুমি কেটে ফেলবে? তুমি কেটে ফেলবে বলেছো তো? কেটে ফেলবে বলেছো? এই আমি কি করেছি তুমি কেটে ফেলবা বলে? হ্যাঁ হ্যাঁ, সেটা আমি 10 জনকে দেখাবো। সেটা আমি দেখাবো 10 জন। আমি সাত্বিক মণ্ডল, মারাকপুর নিবাসী।
ওই ছিল ভিডিও দর্শক, যে ভিডিওটা ওই যে ছেলেটি ও মনে হয় তৈরি করেছিল বা ছেড়েছিল। তো ওকে কার্যত ক্ষমা চাওয়ানো হয়েছে এই ভিডিওটা প্রকাশ্যে আনার জন্য, ভাইরাল করার জন্য। আর মাঝে দেখতে পাচ্ছেন যাকে ওই যে ভিডিও ওখানে দেখলেন খুব উগ্র অবস্থাতে, তারও বক্তব্য এসছে, ক্ষমা চাইছেন বা ওই মিলমাট হয়ে গেছে এটা বলার চেষ্টা হচ্ছে। আর এই দিকের ব্যক্তি যাকে ওই ভিডিওতে দেখতে পাওয়া যায়নি, যার কথা শোনা গেছে, যার জায়গা নিয়ে ব্যাপার, তিনিও বলছেন যে মিটে গেছে। কিন্তু ইনার বলার মধ্যে একটা চোখে মুখে একটা আতঙ্ক ব্যাপারটা কিন্তু দর্শক নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন। উনি যে মানে যে কথাগুলো বলেছেন আইসির ঘরে বা থানাতেই মনে হচ্ছে এই কথাগুলো বলানো হয়েছে, উনি যে মানে বলছেন, মানে বলতে বাধ্য হয়েছেন, এটা মোটামুটি ওনার বক্তব্যে পরিষ্কার। আর ওইদিকে ছেলেটি ক্ষমা চাইলো এই ভিডিও মানে ভুল করে ফেলেছি না কি একটা বললো না, তাহলে কি মানে দাঁড়ালো বিষয়টা কি? ভিডিও ডিলিট করে দেবো আমরা? যে ভিডিও এই যে এখন দেখালাম বা আগে দেখিয়েছি সব ডিলিট করে দেবো? ছেলেটি তো বলছে যে আমি ভুল করে ফেলেছি, আর না এটা শেয়ার হয় বা থাকে, কি একটা বললো না, ডিলিট করে দেবো? খুব ভুল করে ফেলেছে ওই ছেলেটি, খুব ভুল করে ফেলেছে ভিডিওটা করে। আজকে যদি এই ভিডিওটা না হতো, এই মাঝের ব্যক্তি ক্ষমা চাইতেন, থানাতে এসে এইভাবে খানিকটা হলেও তো জড়সড় হয়েছেন, খানিকটা হলেও তো জড়সড় হয়েছেন, এটা মানে এটা দেখা যেত যদি এই ভিডিও ভাইরাল না হতো। স্বীকার করতেন ওই ব্যক্তি যে ভুল করেছি। আজকে এই ভিডিও ভাইরাল হয়েছে, প্রকাশ্যে এসেছে, আরামবাগ টিভিও ভাইরাল করেছে, প্রশ্ন তুলেছে এবং প্রশাসনের নজরে পর্যন্ত এনেছে। তো যে ছেলেটি ভিডিও করে একটা এইরকম বিষয় সেটাকে প্রকাশ্যে এনে সমাজের চোখে দেখিয়ে দিল যে কি অন্যায় হয়েছে ওখানে, তার হয়ে গেল অন্যায় কেন ও এইভাবে ছেড়েছে ভিডিওটা, তাকেও ক্ষমা চাওয়ানো হচ্ছে ডেকে এনে, তাকেও ক্ষমা চাওয়ানো হচ্ছে ডেকে এনে। যে কাণ্ড ঘটেছে সেই বিষয়ে জোর দিয়ে বিচারটা কোথায়? যে কাণ্ডটা ঘটেছে সেই বিষয়ে জোর দিয়ে বিচারটা কোথায়? হ্যাঁ, থানাতে বসে একটা আন্ডারস্ট্যান্ডিং করানো হচ্ছে। কোথায় ছিল পুলিশ? কোথা থেকে এই সাহসটা আসে এলাকাতে? কোথা থেকে এই সাহসটা আসে এলাকাতে? যখন এটা ভাইরাল হয়ে গেছে, সমাজের চোখে চলে এসছে, এখন সবাইকে ডেকে একটা কিছু বলে টলে, চলো ভিডিও করে বলে দাও সব আমাদের মিলমাট হয়ে গেছে, সব বলে দাও, আর তুমি কেন ভিডিও করেছিলে ছেড়েছিলে তুমি ক্ষমা চেয়ে নাও, মানে হয়ে গেল, মিটে গেল বিষয়টা। বিরাট কাজ একেবারে দেখিয়ে দিল ওখানকার পুলিশ, বিরাট কাজ দেখিয়ে দিল। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি কিন্তু এই ভিডিও ডিলিট করব না, আমি এই ভিডিও ডিলিট করব না। ভাইরাল হয়ে যখন এসছে, এটা ভাইরাল হয়েই সমাজে থাকবে, আমি কিন্তু ডিলিট করব না। পুলিশ যতই চাপ দিক, যতই ওই ছেলেটিকে দিয়ে বলাক, আমি কিন্তু আরামবাগ টিভি ভিডিও ডিলিট করব না। কারণ আমার কোথাও মনে হয় যে এই ভিডিও থাকা উচিত, আর এই ভিডিও দেখে কি ব্যবস্থা হয়েছে সেটা পুলিশ আলাদা করে আবার ব্যবস্থা নিয়ে ভিডিও করে খবর করে ছাড়ুক। এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। যতদিন এই ভিডিও প্রকাশ্যে থাকবে, অ্যাটলিস্ট ওই ব্যক্তির মতো লোকেরা চুপ থাকবেন, বা নিজেকে যদি শুধরানোর চেষ্টা করেন শুধরাবেন, যেটা করেছে অন্যায় করেছে, এটা কখনো কাম্য না, করা উচিত না। যদি ওনার মধ্যে বোধ বুদ্ধি আসে, যদি নিজেকে পরিবর্তন করেন, আর এটা দেখে যদি আরো অন্যদের মধ্যে পরিবর্তন আসে, সেটাই হচ্ছে মঙ্গলের। তার জন্য এই ভিডিও আরামবাগ টিভিতে থাকবে, ডিলিট হবে না, থাকবে। যদি সত্যিই মাঝের ব্যক্তি নিজের ভুলটা বুঝতে পারেন, তাহলে নিজেকে সংশোধন করে চলুন। আপনাকে কি বলা হয়েছিল? আপনি হঠাৎ করে এত উগ্র হয়ে গেলেন, আর এত জবাই কথাটা কেন আসবে? জানেন না জবাই কথাটা বললে কোন দেশের কথাটা উঠে আসবে? কোন দেশে জবাই নিয়ে এত কথা চলছে? একটা স্কন্ধর ধৈরা জবাই কর কোন দেশে চলছে? দেশে চলছে। সেটা শুনেই তো ওনারা বলেছিলেন যে এটা কি বাংলাদেশ পেয়ে গেছেন। ওনারা তো এটা বলেননি যে মুসলমান মানি বাংলাদেশি, বলেননি। আপনি হঠাৎ করে উগ্র হয়ে গেলেন, মুসলমান মানি বা মুসলমানদেরকে বাংলাদেশি বলা হচ্ছে। কে বলে, কোথায় বলেছেন ওই ব্যক্তি? মুসলমানদেরকে বাংলাদেশি বলেছেন?
বলা হয়েছে যে এটা কি বাংলাদেশ পেয়ে গেছেন, কারণ এই জবাই কেটে ফেলবো পুঁতে ফেলবো এটা তো বাংলাদেশে শুনছি, সেখানকার থেকে সব তো খবর আসছে, সেই জায়গা থেকে বলেছেন। তো সেটাকে নিয়ে এ করে উগ্রতা, তারপর থানাতে পুলিশ এসে পুলিশ ডেকে নিয়ে এইসব করবে, আবার চাপ দিয়ে বলা হবে ভিডিও ডিলিট করো। ডিলিট বললেই ডিলিট হয়ে যাবে? যদি নিজেকে পরিবর্তন করেন, শুধরান এবং আরামবাগ টিভির সঙ্গে ডিরেক্টলি কথা বলবেন, আরামবাগ টিভির সঙ্গে ডিরেক্টলি কথা বলবেন, এই মাঝের ব্যক্তিকে বলছি, যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, ডিরেক্টলি কথা বলবেন আরামবাগ টিভির সঙ্গে। আরামবাগ টিভির সামনে আপনাকে ভুল স্বীকার করতে হবে যে যেটা বলেছি সেটা ঠিক বলিনি, খারাপ বলেছি, বলা উচিত হয়নি। আরামবাগ টিভির সামনে আপনাকে কনফেস করতে হবে। যদি করে নিজের ভুল স্বীকার করতে পারেন, তারপর আরামবাগ টিভির সিদ্ধান্ত নেবে কি করবে না করবে। ওই একটা ভিডিও সবাই মিলে থানাতে বসে করে ছেড়ে দিলাম, এর তার ক্ষমা চাইয়ে হয়ে গেল, আরামবাগ টিভি সবকিছু ডিলিট করে দিল, সব মিটে গেছে, এতে মিটবে না। আরামবাগ টিভি যেটা মেটাতে চাই, আজকে যেটা বলছেন ভাই 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 ভাই, এটাই তো হওয়া উচিত ছিল, এই ভাই ভাই হওয়াটাই তো উচিত ছিল। তখন মনে থাকেনি এটা আমরা ভাই ভাই হিসেবে থাকবো, তখন মনে থাকেনি? এই ভিডিও ভাইরাল হলো তাই মনে পড়ে গেল ভাই ভাই। ওই ছেলেটি ভাইরাল না করলে আজকে তো কিছুই হতো না, সে তো গরম দেখেই ঘুরতেন। ওই ছেলেটি তো আজকে ভিডিওটি প্রকাশ্যে আনাতে তো একটা অন্তত পরিবর্তন আনতে পেরেছে। যে এই ঘটনা, এই ভিডিও ভাইরাল হওয়ার পরে যে ব্যক্তি এই উগ্রতা দেখিয়েছিলেন তিনি নমনীয় হয়েছেন। যে টোটাল ক্রেডিট যদি বলি সেটা হচ্ছে ওই ভিডিও যে করেছিল ছেলেটি, তাকেও ক্ষমা চাওয়ানো হয়েছে থানাতে নিয়ে এসে। এই ভিডিও ডিলিট হবে না। আমি এই কি ফারুক নাকি নাম, আমি বলছি আরামবাগ টিভির সামনে কনফেস করবেন, লাইভে নেব, কনফেস করবেন আপনি যে কাজটা করেছেন সেটা ঠিক করেছেন না ভুল করেছেন। ওই থানার সামনে বসে ওইসব করলে হবে না, আবার সামনে কনফেস করতে হবে, তারপর আরামবাগ টিভি সেই ভিডিওকে ডিলিট করবে কি না করবে সেটা পরের বিষয়, কিন্তু তারপর সিদ্ধান্ত নেবে, তার আগে না। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।